সংরক্ষিত জঙ্গলে প্লাস্টিক ফেলা মানা আইনেই আছে, কিন্তু মানেকে বাঘ গন্ধার হাতি দেখতে জঙ্গল সাফারিতে গিয়ে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ইতিউতি ফেলে দেন অনেকেই। জলদাপাড়া জাতীয় উদ্যানের কোর এলাকায় এই নিয়ে উদ্বেগ বাড়ছে বন দফতর ও পরিবেশ প্রেমীদের মধ্যে। আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানের কোর জঙ্গলে প্লাস্টিকের মতো বর্জ্য পদার্থের ছবি পাওয়া গিয়েছে, যা নিয়ে উদ্বেগ বেড়েছে বন দপ্তর ও পরিবেশ প্রেমীদের মধ্যে। জলদাপাড়া জাতীয় উদ্যানের কোর এলাকায় ক্রমশ উদ্বেগ বাড়ছে বন দপ্তর ও পরিবেশ প্রেমীদের মধ্যে। সম্প্রতি কোর এলাকায় নদীর ধারে প্যাকেটজাত খাবারের মোড়ক ও অন্যান্য বর্জ্যের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে সতর্কবার্তা দিয়েছেন জলদাপাড়ার ডিএফও পারভিন কাসওয়ান। এই প্লাস্টিকের ফলেই বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হতে হচ্ছে। আমাদের জলদাপাড়ার ডিএফও সাহেব তিনি কিন্তু একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন, জাতীয় উদ্যানের মাঝখানে একটি স্রাপের প্যাকেট ভেসে এসেছিল এবং শুধু একটি প্যাকেট নয়, একাধিক প্লাস্টিকের জিনিস ভেসে এসেছিল বন্যার কারণে। তো যে সমস্ত নদীগুলো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং জঙ্গলের পাশে, আপনাদের কাছে বেশিরভাগ অনুরোধ, কোনো ধরনের প্লাস্টিকের জিনিস আপনারা ব্যবহার করে ওখানে ফেলবেন না। শুধু জলদাপাড়া নয়, আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল সংলগ্ন সড়কগুলির ধারেও একই চিত্র দেখা যাচ্ছে। সূত্রের খবর, বন দপ্তর ইতিমধ্যেই বাড়তি নজরদারির উদ্যোগ নিয়েছে। রুট পরিষ্কার করার পাশাপাশি পর্যটকদের সচেতন করতে সাইনবোর্ড ঘোষণা ও নিয়মাবলী কঠোর করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গাইড থেকে শুরু করে যারা সাফারি ড্রাইভার সবাইকে আমি বলতে চাচ্ছি, তারা যেন একটু সচেতন করে ট্যুরিস্টদেরকে ফরেস্টে যাতে প্লাস্টিক দ্রব্যাদি বা আদার্স কোনো জিনিস না ফেলে। ওনারা আমাদের ডাস্টবিনের ব্যবস্থা আছে বাইরে। পরিবেশ প্রেমীদের আবেদন, প্লাস্টিক মুক্ত জঙ্গল করতে প্রশাসন, স্থানীয় মানুষ ও পর্যটকদের অবশ্যই যৌথভাবে এগিয়ে আসতে হবে, এমনই আশা করছে বন দপ্তর। বন দপ্তরের তরফে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি এই নিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করারও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বন দপ্তরের তরফে। আলিপুরদুয়ার থেকে অজয় শাহ, কলকাতা টিভি।